ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কথা ছিল কি, যে আপনারা যেহেতু চলে আসছেন আর আমি গেম খেলতেছিলাম, তো আমরা একটু গেম থেকে বাইরে হই এবং কি আপনাদেরকে দেখাই যে আজকে আমরা কি বানাইতে পারি। এটা একটা কম্পিটিটিভ গেম, ভ্যালোরেন্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ গেম বা যে কোনো গেমে দেখবেন যে একটা প্লেয়ারের নাম থাকে, হেলথ থাকে, তার লেভেল থাকে। আজকে পাইথন দিয়ে বোরিং কাজগুলো না করে চলো গেম বানাই। এখন আসলে কি আমরা আজকে গেম বানাইতে পারবো? যদি একবারে বেসিক বেসিক লেভেলে গেম না বানাইতে পারি, আমরা একটা গেমের প্রোফাইল তো জেনারেট করতে পারি। এটা প্রোফাইল কিভাবে জেনারেট করে? আমাদের একটা বললাম না একটু আগে যে গেমের মধ্যে কি থাকে, তোমার নাম থাকে, তোমার লেভেল থাকে, তোমার হেলথ থাকে, তারপরে তোমার কতগুলো অ্যাচিভমেন্ট আছে সেগুলো থাকে, কয় জায়গায় হাইরা গেছো, প্রত্যেকটা জিনিস থাকে না? তো সেম ভাবে আমরা একটা আজকে গেমিং প্রোফাইল বানাবো, প্রোফাইল জেনারেট করতে পারবো অথবা কম্পিউটার থেকে ইউজার থেকে নিতে পারবো, সেই রকমের একটা কাজ শিখবো আজকে। আমরা ইউজার থেকে কম্পিউটারের মাধ্যমে কোশ্চেন করা শিখবো এবং তার থেকে একটা ভ্যালু নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এরপর আমরা ভেরিয়েবলস শিখবো। এখানে সর্ট করে রাখা উচিত ছিল, ভেরিয়েবলসটা আগে আনা উচিত ছিল। তৃতীয়ত আছে ডেটা টাইপস। মূলত আমরা আজকে ডেটা টাইপস এবং ভেরিয়েবল শিখবো আর ইনপুট শিখবো। তারপরে থাকবে টাস্ক টাইম, যেখানে তিনটা মজার টাস্ক রয়েছে: রান করো, শেয়ার করো। মানে তুমি তোমার কোডগুলো রান করবা, যদি দেখতে চলে তাহলে আমাদের মাসবি আমাদের গ্রুপগুলোতে আপনি শেয়ার করুন, অথবা ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউবে মাসবি কমেন্ট করে দিবেন। ঠিক আছে? ফার্স্টে শিখবো আমরা কি, ভেরিয়েবলস। ভেরিয়েবলস জিনিসটা কি? ওকে, এটা আসলে গেমের আইটেম বক্সের মতোই। এখানে গেমার নেম, গেমার নেম কি? ড্রাগন স্লেভরি 99। এখানে গেমার নেমটা হচ্ছে ভেরিয়েবল, আর এখানে ড্রাগন স্লেয়ার 99 যেটা, এটা হচ্ছে আপনার কি, আইটেম বক্স, বা এটা আপনার ভ্যালু। যখনই আমি এই গেমার নেম লেখা সার্চ করব বা এই গেমার নেম দিয়ে আমরা কোনো কিছু একটা কিছু প্রিন্ট করব, এই গেমার নেমের পরিবর্তে আমাদেরকে দেখাবে এটা। মানে কি, আমরা একটা জিনিসের মধ্যে একটা ভ্যালু হোল্ড করতেছি। আমার কথাটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হই তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে? কারণ আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, মানে প্রোডাক্টগুলোকে আমি প্রোডাক্ট নেম লিখে সার্চ দিতে পারি, প্রোডাক্ট নেম কি কি সবগুলো দেখাবে। সেম ভাবে এখানে গেমার নেম আছে কি, ড্রাগন স্লেয়ার 99। ঠিক আছে? এরপরে গত ভিডিওতে আমরা দেখছি প্রিন্ট। প্রিন্ট দিয়ে মূলত কি করে, রিয়েল টাইমে বা শর্ট টাইমের মধ্যে আপনার ডিবাগ করার জন্য এটা কাজে লাগে, যেটার মাধ্যমে আপনি মানে তাৎক্ষণিক আপনি আউটপুট দেখতে পারেন। যে কনসোলের মধ্যে, কনসোলটাকে একটু পরে আমরা দেখতেছি, যেখানে আমরা যদি এখন এই কোডটা রান করি, প্রিন্ট করার পরে ওয়েলকাম গেমার নেম, তারপর কমা দিলাম, তারপরে টু দ্য এরিনা। তো এই জিনিসটা যখন আমরা কনসোলে দেখব তখন কিন্তু আমার গেমার নেম আসবে না, তখন আসবে কি, এই যে গেমার নেমটা কি আসবে, গেমারের আসলে এই যে আইটেম বক্সের মধ্যে যে ভ্যালুটা আছে, এই গেমারের ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার যদি না হয় আপনি মাস্ট বি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? এরপরে বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে কি কি থাকতে পারে? মানে যে এই যে আমি এখানে একটা নাম রাখলাম গেমার নেম, এখানে তো আমি একটা নাম লিখলাম ড্রাগন স্লেয়ার 99। ঠিক আছে? এই যে এই নামটা, এটা ছাড়া কি অন্য কিছু থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। এই যে এখানে আমি লিখলাম যে গেমার নেম, গেমার নেমে যদি আপনি লিখতেন লেভেল, এখানে কি আপনি ড্রাগন স্লেয়ার 99 এটা কি দিলে ভালো দেখাতো? আপনার লেভেল কত? লেভেল হইতে পারে 100, লেভেল হইতে পারে 102, হইতে পারে 300। আপনার লেভেল বাড়তেই থাকবে, 1 2 3 4 এরকম বাড়তে থাকবে, এরকম টাইপের একটা ভ্যালু থাকার কথা। হ্যাঁ, আপনার এই যে ভেরিয়েবল নামটাও একটু কি লজিক্যাল হতে হবে, যে কি রাখতেছি। আস্তে আস্তে বুঝে যাবে ইনশাল্লাহ সামনে দিকে কি কি হইতে পারে। ঠিক আছে? চলেন বক্সের ভিতরে কি কি থাকতে পারে সেই জিনিসটা একটু দেখি। স্ট্রিং রাখতে পারি চাইলে। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে টেক্সট। আমরা ইমোজি পাঠাই, স্পেশাল ক্যারেক্টার পাঠাই, বা আপনি যে মেসেজগুলো করেন, যে হ্যালো, হাই দেয়ার, কি অবস্থা সবার, এই যে এই মেসেজগুলো করি, এগুলো কি টেক্সট না? এই যে আমরা হোয়াটসঅ্যাপে টেক্সট সেন্ড করি একজন আরেকজনকে, সবগুলো কি স্ট্রিং ভ্যালু। সেগুলোকে আমরা কি বলি, স্ট্রিং ভ্যালু। প্রোগ্রামিং এর ভাষায় এটা কি বলে, স্ট্রিং ভ্যালু। হ্যাঁ, স্ট্রিং ভ্যালু প্রোগ্রামের মধ্যে লেখার একটা নিয়ম আছে, যেটাকে দেখতে হয় ডাবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। আমার কথাই ক্লিয়ার? যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলবো যে ইয়েস।
ঠিক আছে? স্ট্রিং কি? স্ট্রিং হলো যে মেসেজ সমূহ বা টেক্সট সমূহ যেগুলো আমরা লিখি, সাধারণত টেক্সট করি একজন আরেকজনকে। আর এইগুলো কিভাবে রাখবো আমরা? স্ট্রিং, সিঙ্গেল স্ট্রিং রাখতে হয় কিসের মাধ্যমে? সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে অথবা ডাবল ইনভার্টেড কমার ভিতরে। ঠিক আছে? আমি আশা করি যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। দ্বিতীয়তে আসি, ইন্টিজার। ইন্টিজার কি? আচ্ছা, ইন্টিজার হলো আপনার পূর্ণ সংখ্যা। আপনার পূর্ণ সংখ্যা কি? 1 থেকে 9, 1 থেকে 9, সরি 1 থেকে 9 অথবা 1 থেকে 100, এই 1 থেকে 100, 1 থেকে অথবা -1, -2, এগুলো সবগুলো কি? ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলে? ইন্টিজার বলে। তো ইন্টিজার ভ্যালুগুলোকে কিভাবে রাখছি দেখেন, এখানে লেভেল বা স্কোর, এই সকল কাজে তো আমাদের নাম্বার পয়েন্টগুলো লাগে, যেটাকে আমরা লেভেলের মধ্যে রাখছি। দেখেন এখন যদি আমি গেমার নেমের মধ্যে 99 রাখতাম, এটা কি লজিক হইতো? এই যে এই জিনিসটা আমার সেন্সে আসে, এটাই তো আমি হিউম্যান, এটাই বুঝে যে গেমার নেমের মধ্যে কি থাকতেছে? নিনজা ওয়ারিয়র বা যে আরেকটা কি দেখলাম ওইখানে, একটু দেখে আসে চলেন, ড্রাগন স্লেয়ার 99। এই যে আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন ইসমাম। ওকে, ইন্টিজার কি? লেভেল বা স্কোর রাখার মতো যে ভ্যালুগুলো, যেমন কি পূর্ণ সংখ্যা আর কি, যে এক নাম্বার কথা পূর্ণ সংখ্যা 1 থেকে 9 অথবা -1 থেকে -9 বা 0 থেকে যাই হোক 100 বা নিচে, যে এই জিনিসগুলো কি বলে? ইন্টিজার বলে। আরেকটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব, কোনো বিষয় না। এরপরে আসুন, এরপর কি? ফ্লট। ফ্লট কি? ফ্লট হলো ডেসিমেল টাইপের নাম্বার, মানে কি দশমিক সংখ্যা। হেলথ পয়েন্ট কতটুকু? 98.5, অথবা আপনার সিজিপিএ কত? আমরা বলি না যে ভাই আপনার সিজিপিএ কত? 3.98, 3.56, 3.00, হইতে পারে যার যেটা 3.50। এই যে এগুলো কি বলে? দশমিক সংখ্যা, যেগুলো কি প্রোগ্রামিং ভাষায় কি বলে? ফ্লট নাম্বার। হ্যাঁ, অনেক জায়গায় ডেসিমেলও বলা হয়, যেমনটা জাভা স্ক্রিপ্টে বলা হয়। পাইথনে আমরা কি বলবো? ফ্লট নাম্বার। ওকে, সিরিয়াল ছাড়াই আমরা শিখতেছি ইনশাল্লাহ, পরবর্তীতে আমরা সিরিয়াল করে নিব নিজে নিজে। আর এটা কিভাবে করতে হয় এটার জন্য আমরা একটা ইমেল শেয়ার করবো পরবর্তীতে। তারপরে চলুন একটা কুইক টিপস দিয়ে রাখি আপনাদেরকে। এটা যদি এখন না, পরবর্তীতে লাগবে। ইনপুট সবসময় স্ট্রিং দেয়, ঠিক আছে? স্ট্রিং দেয়, ইনপুট সবসময় আপনাকে স্ট্রিং ভ্যালু দিবে। যদি নাম্বার চান তাহলে ইন্টিজার অথবা ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। তাই এটা জিনিসটা কি, এটা পরে বুঝতে পারবো, এখন বোঝার দরকার নাই। তিনটা ডাটা টাইপ, এই তিনটা ডাটা টাইপের একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। হ্যাঁ, আমরা একটা ফোল্ডার বানিয়েছিলাম কি, লার্নিং পাইথন। এখানে প্রথম দিনে একটা কোড ছিল, তারপরে আমরা এখানে আরেকটা ফোল্ডার বানাবো যেটা হলো কি, সেকেন্ড ক্লাস হিসেবে ডাটা টাইপ নিয়ে। ঠিক আছে, ডাটা টাইপ, এটার ভিতরে যাব। চলেন আমরা এটাকে ভিএস কোডে ওপেন করব। ঠিক আছে, দিয়ে ফোল্ডার ওপেন ফোল্ডার, দেন কি ডেস্কটপে যাব। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব লার্নিং পাইথন সেকেন্ড ক্লাস ডাটা টাইপ। তো দেখেন এখানে আমরা কি করছি, ভিএস কোডের মাধ্যমে আমরা সেকেন্ড ক্লাস ডাটা টাইপ এই ফোল্ডারটাকে ওপেন করছি, যেখানে আমরা শিখবো আজকে ডাটা টাইপ নিয়ে এবং কি ভেরিয়েবলস নিয়ে। ঠিক আছে, তো এখানে একটা ফাইল বানাবো। ফাইল কিভাবে বানাই আমি দেখেছিলাম। এই যে এখানে এই যে আইকনটা আছে, নিউ ফাইলের আইকন, এটাতে ক্লিক করব। এটা ফাইলের আইকন সহ এখানে ব্লিঙ্ক করবে একটা কার্সর, যেখানে আমরা ফাইল নেম দিতে পারবো, যেখানে আমরা লিখবো যে ভেরিয়েবল, সরি ডাটা, আচ্ছা ভেরিয়েবল ডট পিওয়াই। ঠিক আছে, এখানে আমরা একটু যদি আসি এদিকে ব্যাক, ভেরিয়েবল কি বলছিলাম, এখানে একটা কি একটা নাম দিব, যে নামের মধ্যে আমরা কি করব, যে কোনো ভ্যালু হোল্ড করতে পারবো। তো আসেন আমরা এখন গেমার নেম, এই যে এটা আছে, এটার সামনে জাস্ট একটা ইকুয়াল লাগাই দিলে এবং কি এটার মধ্যে যদি আমি কোনো একটা ভ্যালু দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, কথাটাই ক্লিয়ার? মনে করেন যে আমি এই যে গেমার নেম এটা নিয়ে আসছি, এটাকে এখন ভেরিয়েবল বানাবো কিভাবে? ভেরিয়েবল বানাবো এইভাবে যে এটার সামনে আমি একটা ইকুয়াল টু দিব, মানে এটার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য কি করতে হবে? একটা ইকুয়াল টু দিতে হবে। যে কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হলে কি দিতে হবে? একটা ইকুয়াল টু দিতে হবে। তারপরে আমি একটা এখানে কি দিব? ভ্যালু দিব। ভ্যালু কি? গেমার নেম কি? ওকে, নিনজা হাতুড়ি। ঠিক আছে, এটার নাম যাও।
এরপরে আমরা চাইলে এখানে আরো অন্যান্য ভেরিয়েবল লিখতে পারি, যেমন লেভেল। লেভেল ইজ ইকুয়াল টু আপনার লেভেল কত 10। এখানে দেখেন আমরা এখানে কিন্তু কোনো ইন্টিজার মতো, এখানে যেমন কি আমরা স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডাবল ইনভার্টেড কমা দেওয়া লাগে, এখানে কিন্তু দিই নেই। এখানে না দেওয়াটাই হচ্ছে কি আমাদের ইন্টিজারের ফরম্যাট। আপনি যে সময় নাম্বার লিখবেন, নাম্বারের মধ্যে কোনো রকম ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? স্পেলিং চেক যাও। তারপর লাইনে আসি, হেলথ। হেলথ ইজ ইকুয়াল টু কত 98.5। এই যে এখানে আমি ডেসিমেল টাইপের যে নাম্বারটা লিখছি, এটা কি বলে ফ্লট নাম্বার। এটাকে পাইথনের ভাষায় এটার ডাটা টাইপ কি ফ্লট। এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটার ডাটা টাইপ কি, এই ভ্যালুটার ডাটা টাইপ কি ইন্টিজার। এই যে এই ভ্যালুটা আমি লিখছি গেমার নেম, গেমার নেমের যে ভ্যালুটা নিনজা হাতুড়ি, এই নিনজা হাতুড়ির এই যে ভ্যালুটা, এটার ডাটা টাইপ কি স্ট্রিং। তাহলে আমরা কি দেখতে পাইছি আমরা এখানে যে আমরা তিনটা ডাটা টাইপ শিখলাম, স্ট্রিং, ইন্টিজার, ফ্লট, এগুলো কিভাবে লিখে এবং কি এগুলো কিভাবে ভেরিয়েবলের মধ্যে হোল্ড করে। আপনি চাইলে এখানে অন্যান্য নাম লিখতে পারতেন, যেমন কি এখানে নেম, নেম দিয়েই আপনি চাইলে নেম লিখতে পারতেন, ঠিক আছে? নেম মনে করেন যে আপনার নাম কি, আপনার নাম XYZ যেটাই হোক, আমার নাম আমি লিখলাম, আপনার নাম আপনি লেখেন, ঠিক আছে? আমার নাম লিখলাম। সেকেন্ড, আমি বলছিলাম কি আমার নাম আমি মনে করেন যে গেমের মধ্যে এটাই রাখলাম। আমার লেভেল কত, আমার লেভেল মনে হয় 99ই, আমার লেভেল 99ই। যাই হোক, হেলথ কত, হেলথ প্রত্যেকটা গেমের শুরুতে বাই ডিফল্ট 100ই থাকে, এরপরে গেমের মধ্যে ফাইট করতে করতে আপনার কমে যায়, ঠিক আছে? এখানে এখানে আমি ফ্লট টাইপের যে সময় লিখবো, তখন আমার এখানে কিন্তু 100ও যদি থাকে 100.00ই থাকে, ঠিক আছে? যদি মনে করেন যে আমার এখানে কি 10.0 মানে অনেক লো লেভেলের একটা হেলথ, ঠিক আছে? এই যে আমি এখানে মূলত হেলথ এগুলো বুঝিতে আসি না, আমি এখানে ভেরিয়েবল অ্যান্ড আপনার ডাটা টাইপস বুঝিতে আসছি। আজকে আমরা তিনটা ডাটা টাইপস নিয়ে আলোচনা করব যাতে ভিডিও লং না হয়ে যায়, স্ট্রিং, ইন্টিজার এবং কি ফ্লট। আমরা কি সিনারিটা বুঝতে পারছি? আমি কিন্তু পুরো একটা সিনারিও দিয়ে তারপর বোঝানোর চেষ্টা করছি। এই যে দশমিক দিয়ে যেগুলো সংখ্যা আছে, এই যে ভ্যালুটা, এটাকে বলে কি, এটাকে বলে কি, এটাকে বলে ফ্লট। আর সাথে সাথে বলবেন তো, এটা এই যে 99 কোনো দশমিক টশমিক নাই, কোনো এটার উপরে ডাবল ইনভার্টেড কমা নাই, এটাকে কি বলে ইন্টিজার। আর যেটার উপরে ডাবল ইনভার্টেড কমা থাকবে, মানে কোনো ক্যারেক্টারের উপরে যদি এগুলো যদি দুইটা ডাবল ইনভার্টেড কমার মাঝে থাকে, এগুলোকে কি বলে স্ট্রিং, স্ট্রিং ভ্যালু। এখন যদি আমি এখানে এটার মধ্যে 99 লিখি তাহলে কি হবে? এই 99টা কি, এটা কি ইন্টিজার ভ্যালু নাকি স্ট্রিং ভ্যালু? কমেন্ট করে বলবেন, ঠিক আছে? এটা কি ভ্যালু? আমি বলছি কি স্ট্রিং ভ্যালু কিসের মধ্যে থাকে, ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা। তো 99টাও যদি আপনার ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটাকেও কি হিসেবে গণ্য করা হবে, স্ট্রিং হিসেবে। আমার কথাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা সামনে প্রসিড করতে পারি, আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে পিছনে থেকে আবার টাইনা দেখি, ঠিক আছে? তো এরপরে আমরা এখন এটাকে মনে হয় যে আমার নাম আতিকুর রহমান, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফ্যান্সি নাম ইউজ করি, নিনজা আতিক, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এটাকে একটু ফ্যান্সি ভাবে আউটপুট নিতে বা একটু সুন্দরভাবে আউটপুট দেখতে। আমি এখানে প্রিন্ট ইউজ করলাম। প্রিন্ট কেন ইউজ করে আমি আরেকটু আগে বলছি, বা ছোট ছোট করে ডিবাগ করতেও প্রিন্টার লাগে। প্রিন্ট কেন লাগে এখন আমরা অনেকে এটাকে পছন্দ করি না। হ্যাঁ, এটা আউটপুট, হ্যাঁ আমরা আস্তে আস্তে সামনে গেলে একটা সুন্দর টাইপের একটা অ্যাপ বানাবো, নিঃসন্দেহে অ্যাপ বানাবো। আর এটা আমরা দেখাবো কিভাবে অ্যাপ বানায় পাইথনের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এখন দেখি যে প্রিন্টের
প্রিন্টের মাধ্যমে আমরা কিভাবে একটা কনসোলের মধ্যে আউটপুট দেখতে পারি সুন্দরভাবে। যে গেমার নেম, আচ্ছা আমি বলছি কি এই যে এটার ভিতরে এখন গেমার এটাকে দেখতেছি কি এখানে কোনো ভেরিয়েবল এরকম টাইপের নাই, এখানে হতে পারে কেস ইনসেনসিটিভ, এখানে এই কারণে নেমটা এখানে দেখাইতেছে, কিন্তু যখন আপনার গেমারটা এখানে আসলে নাই, তো যখন আপনি এই যে স্ট্রিং টাইপের লেখাগুলো লিখবেন তখন আপনাকে লিখতে হবে কি ডাবল ইনভার্টেড কমার ভিতরে বা সিঙ্গেল ইনভার্টেড কমা। আমি বারবার বলতেছি, ঠিক আছে? তো গেমার নেম লিখলাম, একটা স্পেস দিলাম, তারপর কমা দিলাম। কমা দিয়ে আমি যতগুলো ভ্যালু অ্যাড করতে চাই, যতগুলো আপনার ভেরিয়েবল অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এরপরে কমা দিয়ে আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার ডাটা টাইপস বা ডাটাগুলো মানে ভ্যালুগুলো লিখতে পারেন। আপনি চাইলে এখানে 99ও লিখতে পারেন, আবার চাইলে এখানে নেমও লিখতে পারেন। নেম লিখলে কি হবে, গেমার নেম, তারপরে এই যে এই নেম নামে আমি যে ভ্যালুটা হোল্ড করছি, এই নেম ভেরিয়েবলের মধ্যে আমি যে ভ্যালুটা হোল্ড করছি এই ভ্যালুটা এখানে দেখাবে, ঠিক আছে? তারপরে কমা দিয়ে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি এরপরে, ঠিক আছে? আপনি সবগুলো অ্যাড করতে পারেন কমা দিয়ে, ঠিক আছে? এরপরে আছে কি লেভেল, আচ্ছা তারপরে আমরা লিখতে পারি লেভেল, এটাকে আমরা লিখতে হবে কি কমার ভিতরে। লেভেল কি, লেভেল কত, লেভেলটাও আছে কিসের মধ্যে, লেভেলের মধ্যে, ঠিক আছে? তারপরে আসি, এরপরে কি এখানে একটা কাজ আছে, এখানের আগে দিয়ে যদি আমি একটা কমা না লাগাই তাহলে এটা একটু বাজে দেখা যাবে। তারপরে আমরা আবার কি লিখলাম, হেলথ, হেলথ কত, এটার আগে দিয়ে একটা আমরা কমা লাগাচ্ছি, ঠিক আছে? এই স্পেসও দিলাম, স্পেস দিছি, তারপরে কি দিলাম একটু, এখানে নাম হলো কি হেলথ। আচ্ছা এবার একটু আমরা বুঝা নিই এখানে কি কাজ হয়েছে, ঠিক আছে? এখানে আমরা কমা দেওয়ার কথা ছিল, কমা দিই না, যার কারণে এখানে কি দেখাচ্ছে, রেড লাইট দেখাচ্ছে, এবং কি মানে আমার এই যে উপরে নামটা দেখছেন এটা রেড হয়ে আছে, রেড হয়ে আছে, এটা কি সিনট্যাক্স এরর। চলুন আমরা এই এররটা সহকারে যাই, কি দেখায়। এখন আমরা একটু কোডটা রান করে দেখি, দেখেন কি দিছে, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগেট এ কমা, ফরগট আ কমা। এখানে আমরা আমাদেরকে একটা কমা ভুলে গেছি, কোথায় ভুলে গেছি এটা আমাদের কিভাবে দেখাচ্ছে দেখছেন? আমি মাঝে মাঝে একটু একটু ভুল করবো যেটা আপনাদের জন্য উপকারী হবে। এই দেখেন এখানে কোথায় ভুলে গেছি বা কোথায় আমি দিই নাই এটা কি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে, এই যে এখানে পুরো লাইনে কিন্তু কোথাও দেখতেছেন না, এখানে দেখাচ্ছে, দেখেন কোথায় ভুলে গেছি, এতটুকুর মধ্যে এতটুকু জায়গায় কোথাও একটা জায়গায় আমি ভুলে গেছি। এখন কতটুকু জায়গায়, এখানে কমা আছে ঠিক আছে, কিন্তু এখানে এই দিকে তো নাই, তাড়াতাড়ি যে এখানে দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে যদি দিয়ে দিই, বাহ আপনি একটা ইরর সলভ করে ফেলছেন। দেখেন ভাই, যদি যত ভালো আপনি প্রবলেম সলভিং করতে পারেন তত ভালো আপনি প্রোগ্রামার হবেন, ঠিক আছে? আপনি এখনই একটা প্রবলেম সলভ করে ফেলছেন, মাশাআল্লাহ আপনি অনেকটুকু আগে গেছেন। তারপর কি কি দিলাম, এরপরে যখন আমি দিই এটা কেটে দিই, হ্যাঁ কেটে দিয়ে আবার রান করি, এটা ক্লিন করে ফেলে, এটা বেটার, ক্লিন আউট হয়েছে। এরপরে যদি আমি আবার কোড রান করে দেখেন, এবার কোনো ইরোড দিছে, ইরোড দেয় নাই, ফাইল পাথ দেখাইছে। এরপর দেখেন গেমার নেম নিনজাতি, লেভেল 99, হেলথ 10.0। এখানে দেখেন গেমার নেম, আমরা বলছিলাম কি যখন আমাদের এই যে নামটা দিব তখন তো আমাদেরকে এই যে আমরা দেখেন গেমার নেম, গেমার নেমটা কোথা থেকে আসছে, এখানে একটা স্ট্রিং ভ্যালু আছে। যদি আমি এটা সরাই দিই, মানে এই যে এটা যদি সরাই দেই তাহলে কি হবে, আমার কি এটা দেখাবে নেম নিনজাতিকুর রহমান, লেভেল এত, এটা এত। তো আমার এটা কেন দেখাচ্ছে, আপনি চাইলে প্রিন্টের মধ্যে ডিরেক্টলি ভ্যালুটা লিখতে পারেন, অথবা চাইলে ভেরিয়েবলটাও লিখতে পারেন, সবগুলো একসাথে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? এবং এই সবগুলো চাইলে একসাথে আমরা আউটপুটে দেখতে পারি, যেমন কি এখানে দেখতেছি, এখানে সেভ করি না, যার কারণে এখন আমাকে এই যে গেমার নেমটা দেখে না। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, গেমার নেম নিনজাতিক, লেভেল 99, হেলথ 10.0, ঠিক আছে? এই যে আমার